কমরেড বিমল সিনহা তোমরা আমরা ভুলছি না, ভুলবো না। কমরেড বিমল সিনহা অমর রহে, কমরেড বিমল সিনহা অমর রহে। শহীদ কমরেড বিমল সিনহা তোমায় জানাই লাল সালাম। উচ্চবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে, উচ্চবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে। আমরা এখানে সমবেত হয়েছি কমরেড বিমল সিনহার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। ত্রিপুরার মানুষের কাছে এটা সবারই জানা যে 1998 সালে ঠিক আজকের এই দিনে 31শে মার্চ কমলপুরের আবাঙ্গা নদীর তীরে কমরেড বিমল সিনহা এবং তার ছোট ভাই বিদ্যুৎ সিনহা শহীদের নৃশংস গুলিতে আত্মবলিদান করেন। সন্ত্রাসবাদীরা তাকে খুন করেছে এবং সেই সময়েতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, উপজাতি গণমুক্তি পরিষদ, TYF-এর অনেক কমরেড আমাদের শহীদ হয়েছেন। সাম্রাজ্যবাদের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা উপজাতি এলাকায় CPM-কে নির্মূল করার স্বপ্ন নিয়ে, 7 বোনের ট্রাইবেল রাজ্য গঠন করার স্বপ্ন নিয়ে আমাদের রাজ্যে সন্ত্রাসবাদ কায়েম করে। কারণ বিমল সিনহা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে অন্যতম প্রধান নেতা। উনি আমাদের রাজ্যের জনপ্রিয় স্বাস্থ্যমন্ত্রী বামফ্রন্ট সরকারের যখন উনি খুন হন, কাজেই সন্ত্রাসবাদীদের হাতে কমরেড বিমল সিনহা, বিদ্যুৎ সিনহা নয়, শুধু ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আমাদের অসংখ্য কমরেডকে খুন হতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, বাড়িঘর ত্যাগ করতে হয়েছে, শহরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এইভাবেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে CPIM ত্রিমুখী লড়াই করেছে। একদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মতাদর্শগত সংগ্রাম, অন্যদিকে তৎকালীন বামফ্রন্ট সরকারের প্রশাসনিক উদ্যোগ, TSR, প্যারামিলিটারি ইত্যাদিকে প্রয়োগ করা, অন্যদিকে তাদের উপজাতি এলাকায় উন্নয়নের রাস্তা তুলে নেওয়া, যেন উন্নয়নের পথ খুলে দেওয়া, যেন সন্ত্রাসবাদীরা অন্য উপজাতির যুবকদের টানতে না পারে। এইভাবে আমরা লড়াই করছিলাম। সেই লড়াইকে দুর্বল করার জন্য সাম্রাজ্যবাদের মদতপুষ্ট এই সন্ত্রাসবাদীরা আমাদের কমরেডদের খুন করেছে। আমরা আজকের দিনে কমরেড বিমল সিনহাকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং সন্ত্রাসবাদীরা আজও তারা ইতস্তত বিক্ষিপ্তভাবে বিদেশের মাটিতে ঘাঁটি করে আজও এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে অবিরাম জাতি উপজাতি ঐক্য, উপজাতিদের সার্বিক মঙ্গল, তার জন্য আমাদের লড়তে হবে। আমরা লড়ছি।